আমার মা বোনেরা যারা পর্দাত বসে শুনতেছেন, মা বেশি আমল করার দরকার নেই। 1 নম্বর আমল হলো পর্দা করেন, পর্দা করেন। 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলেন। 3 নম্বর নামাজ পড়েন। 4 নম্বর রমজান মাসে রোজা করেন। এই 4টা আমল আপনারা করবেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। মা বোনদের জন্য বেশি আমল। 1 নম্বর পর্দা। পর্দা পর্দা যদি না থাকে, এ যতই রবিবার সোমবার রোজা থাক, কাম হবে না। মায়েরা পর্দার মধ্যে থাকবেন। আর ছেলেরা, ও যুবকেরা, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবা, মসজিদের উন্নয়ন হবে। আল্লাহ আমাদের সকল কবুল করুক। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের এই যে ফকিরপাড়া, বামুনিয়া ফকিরপাড়ার যে সমস্ত ভাইরা এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনারা তো সবাই দান করছেন নাকি? মসজিদ কমিটির সভাপতি সাহেব দিছে, এক থেকে ধরি তো মসজিদ কমিটি না, যদি দিয়া থাকে বুঝলেন, তাহলে আবার চাপাচাপি করার কি দরকার? দিছে সে সভাপতি ভাই কোনটা? আপনি? আচ্ছা, আপনি সাথে সেক্রেটারি কে? সেক্রেটারি সবাই দিছে। না না না, শোনেন আমি বলি, আমি যে ওয়াজ করছি বুঝলেন, মুসল্লি যদি বেশি হয়, মসজিদের উন্নয়ন কোনো ব্যাপারই না। আক্কেলপুরে আমি একটা রাস্তার ধারে সেই হাইফাই মসজিদ, আমি আসলে না চলার জন্য গাড়ি থামা মসজিদে ঢুকে দেখি ভাই ধুলে, যেটি পাও দেয় সেটি ধুলে, এটা টাইস যাবো লোক দেয় এবারে ধুলে খেয়ে। মহাজনকে বললাম, কে ভাই মসজিদ ঝাড় দেন না? হুজুর আজান দিয়ে আঁকা মধ্যে কেউ যা আসে না, তো খামাকা ঝাড় দিয়ে কি হল? আপনি টাকা দেখেন, আমি যে জায়গায় নামাজ পড়ি ওটি ধুলে নেই। আমি বললাম কেন? গামছা 2 বাড়ি মারি, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না হুজুর। আপনারা করেন এটা মসজিদের উন্নয়ন? এই টাইস ফাইস হাবি জাবি চায়না দিয়ে কোনো কাম হলো? এই জন্য মসজিদের সবচাইতে বড় উন্নয়ন, সমস্ত যুবকদেরকে, পুরুষদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে বড় উন্নয়ন। যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা তো দিবেই, দিছেও তারা টাকা। আবার এই গভীর রাতে তাদেরকে ডাক দিয়ে অপমান করতে চাই না। আপনারা সকলে মিলে মসজিদকে মহব্বত করবেন, মসজিদ দিয়ে খেয়াল রাখবেন। ইসালে সওয়াব মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। বাপ মা যাদের কবরে চলে গেছে, দাদা দাদি নানি কবরে গেছে, তাদের সকলের রুহের মাগফিরাতে আজকে এখানে দোয়া করা হবে। এই জন্যে 3 বার সূরা ইখলাস পড়েন। সহসভাপতি মাশাআল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কে দিল রে? কে দিল? কোন দায়িত্ব আছে? সদস্য মাশাআল্লাহ আনোয়ার হোসেন মসজিদের সদস্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যেই নিয়তে দান করলো, নেক নিয়ত থেকে আশাকে কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দামের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ থাকেন আনোয়ার সাহেবের মতন, যদি কেউ, কার ডাক দেওয়া না, ডাক দেওয়া তো দিছি। আসলে একটা বিষয় হচ্ছে দান, এটা অন্তর থেকে আখিরাতকে বিশ্বাস করে দেওয়া লাগে। শয়তান তো ধোকা দিবেই, যে পকেটের টাকা আছে কেন দিবি, এই টাকা ডাক্তার খাবে, টাকা ডাকাতে খাবে, চোরে খাবে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার ব্যাপারে শয়তান ওয়াসওয়াসা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের দান বাক্স মুখে সামনে দিয়ে যায় না, জোরে কারণ যায় কি যায় না? আপনার পকেটে 500 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, 200 টাকা আছে, 10 টাকা আছে, আপনি বলেন তো এই সবগুলো টাকার মধ্যে কোন টাকা দান বাক্স দেওয়ার জন্য? 10 টাকা। হ্যাঁ, না না 10 টাকা তো দিবেন। আচ্ছা, কেউ 500 টাকা থাকা অবস্থায় 10 টাকা যদি দান বাক্সে দেয়, আপনি বলেন তো তার দান কবুল হবে না? হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটারে মহব্বত বেশি করো সেইটা আমার রাস্তায় খরচ করো। তাহলে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 আছে, আপনি সত্যি করে বলেন তো এই কয়টা টাকার মধ্যে মহব্বত কোনটা বেশি করেন?
তো তাহলে 500 থাকতে 10 দিলেন, আল্লাহর সাথে ঠাট্টা করলেন। আল্লাহ কি গরিব নাকি? গরিব হচ্ছে আমরা। আল্লাহর ঘর তো আপনি দিলেন না, আল্লাহ ঠেকাও নাই, কিন্তু আপনি না দিয়ে আমি না দিয়ে আমরা ঠকে গেলাম। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, যাদের মন চায় বিশ্বাস করবেন ঘরটা হলো আল্লাহর, আল্লাহর ঘর। এটা আপনার বাপের ঘর না, দাদার ঘর না, এটা আল্লাহর ঘর। জি, কি নাম? নাম বলবে না। 1000 টাকা দান করেছে আল্লাহ, যে নিয়তে আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যার বাপ মা কবরে গেছে, একটা বার চোখ বন্ধ করে দেখেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছয় দেন টাকা। সভাপতি সাহেব, আপনি কিছু বলবেন? বলবেন না? দোয়া করে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে, তোমার কোরআন পাগল বান্দারা আজকে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ, পর্দার ভিতরে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও আল্লাহ। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা। আহ আল্লাহ, 23 সালের 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আজকে চলতেছে 20 ডিসেম্বর, আর 5 দিন পর আমার মায়ের 1 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। মা যে কি, মা থাকতে সন্তান বোঝে না, মা চলে যাওয়ার পর বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা এতিম হয়ে গেছি, বাবা গেছে কবরে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। বামুনিয়া ফকির পাড়া মসজিদ মাকতবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের প্রত্যেকটা পুরুষ মানুষকে আমাদের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, আল্লাহ সকলকে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দানি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো আল্লাহ তাআলা। আমার সামনে বসে হাজির
সাহেব, মুরব্বী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, আল্লাহ যুবকেরা, খুশি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, হালাল রুজি অর্জন করার জন্য আল্লাহ তাদের মধ্যে তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, আজকে মোনাজাতের পরে এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সবাই সুশৃঙ্খল ভাবে নিয়ম মতো যেন তাবারক নেয় আল্লাহ সেই তৌফিক সেই মন মানসিকতা সবাইকে দান করে দাও। এতক্ষণ কোরআনের আলোচনা শুনলাম, আল্লাহ আগামীতে এ বাংলার জমিনে মুসলমানের ঈমানকে রক্ষার জন্য কোরআনের বিজয় দান করো আল্লাহ। কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআনকে আল্লাহ আমাদের হুদা হিসাবে ব্যবস্থাপত্র হিসেবে দিয়েছে, আমরা সেটা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই দ্বিতীয় স্বাধীনতার জন্য ডিসেম্বর মাস চলে যাচ্ছে আল্লাহ। আয় আল্লাহ, ছাত্র জনতা জীবন দিয়েছে, পঙ্গু অবস্থায় হাসপাতালে অনেকে আছে আল্লাহ, সকলের প্রতি তুমি খাস রহমত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে।